আইনস্টাইন আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের সাহায্যে একটা সূত্র বের করেন, যেটা হচ্ছে ভর এবং শক্তির মধ্যে সম্পর্ক, আর সেটা হচ্ছে E সমান হচ্ছে mc স্কয়ার, যেখানে E হচ্ছে শক্তি, m হচ্ছে বস্তুর ভর এবং c হচ্ছে আলোর দ্রুতি। গতিশীল অবস্থায় বস্তুর ভর বৃদ্ধি পায়। তো এটার উপর নির্ভর করলে যদি আমরা দেখি, তাহলে ভর বৃদ্ধি পাওয়ার ভর শক্তিতে রূপান্তর হচ্ছে। তাহলে বস্তুর গতি শক্তি সমান হচ্ছে গতিশীল বস্তু দ্বারা সম্পাদিত কাজ। ধরি একটা বস্তুকে গতিশীল করতে হলে F বল প্রয়োগ করতে হবে, তাহলে F বল প্রয়োগ করতে হবে। যদি F বল প্রয়োগ করি তাহলে সে খুব অল্প পরিমাণ সরণ হবে, ds পরিমাণ তার সরণ হবে, অবস্থানের পরিবর্তন হবে। তাহলে F বল প্রয়োগ করতে হবে বলে যদি আমরা প্রয়োগ করি তাহলে তার ds পরিমাণ সরণ, তাহলে তার গতি শক্তি কি লেখা যাবে? তাহলে গতি শক্তি যেহেতু কাজ, আমরা জানি W Fs, তার মানে গতি শক্তি কাজ F into ds, তাহলে এটাকে আমরা গতি শক্তি লিখতে পারবো। এখন বস্তুর মোট দূরত্ব যদি হয় s, তাহলে এরকম ক্ষুদ্র 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 অনেকগুলো দূরত্ব পাস করতে গিয়ে, তাহলে তাদেরকে আমরা সবগুলা ক্ষুদ্রগুলা দূরত্ব যদি আমরা যোগ করি, অর্থাৎ সামেশন করি বা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা মোট দূরত্বটা পেয়ে যাব। তাহলে আমরা মোট গতি শক্তি বলতে পারি, মোট গতি শক্তি বা মোট কাজ যাই বলি না কেন, টি হচ্ছে F ds ছিল আমাদের খুব ক্ষুদ্র, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে জিরো পজিশন থেকে, অর্থাৎ কখনো প্রথম তার জিরো অবস্থানে ছিল, কোনো সরণ হয় নাই, এখন তার সরণ হবে s পর্যন্ত। তাহলে আমরা তাকে লিখতে পারি মোট গতি শক্তি টি হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 to s f ds, এক নং ইকুয়েশন। এখন আমরা f সম্পর্কে কি জানি? আমরা f এর সম্পর্কে বিভিন্নভাবে জানতে পারি, যেমন f সমান হচ্ছে তার মোমেন্টামকে, ভরবেগকে যদি আমরা সময় সাপেক্ষে ডিফারেন্সিয়াল করি তাহলে হচ্ছে সেটা বল। আমরা এটা এভাবে বলতে পারি, আমরা f সমান জানি m a সমান জানি v minus u by t, হ্যাঁ, তাহলে mv পাচ্ছি, u আদিবেগ যদি 0 হয় তাহলে mv by t পাচ্ছি, এটা লেখা যায়। তাহলে তাকে যদি আমরা খুব ক্ষুদ্র করি তাহলে আমরা বলতে পারবো dm dmv over dt বলা যায়। ঠিক তেমনি এটাকে বলা যায় mv মানে হচ্ছে p, তাহলে এটাকে লেখা যায় dp dt, তাহলে এই আমরা লিখলাম, তাহলে d dt, তাহলে p সমান আমরা বলতে পারি mv। তাহলে এই হচ্ছে আমরা f সমান লিখতে পারি, মানে f পাইলাম। এবং এখন আমরা ds এর কথা চিন্তা করব, ds সমান কি লেখা যায়? তাহলে আমরা জানি এর পাশে লিখি নোট s vt জানি, তাহলে এখান থেকে কি করা যায়? তাহলে বেগ, তাহলে ds সমান আমি বলতে পারি v dt, যেখানে আমার ক্ষুদ্র সরণে ক্ষুদ্র সময়ে আমি v বেগ পাবো। সুতরাং আমি এখান থেকে বলতে পারবো ds by dt বা সময় সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে আমরা বেগ বলি, বা এখান থেকে এভাবে বলা যায় ds সমান হচ্ছে v dt। তাহলে ds সমান v dt পাইলাম, আর f সমান হচ্ছে d dt mv পাইলাম। এই দুইটাকে আমরা এক নং সমীকরণে বসাবো। তাহলে আমরা s f ও ds এর মান এক নং সমীকরণে যদি বসাই, তাহলে t সমান f এর জায়গায় হচ্ছে d dt mv বসাইলাম, আর ds এর জায়গায় v dt বসাইলাম। এখন কথা হচ্ছে ওইখানে তো লিমিট ছিল 0 to s পর্যন্ত লিমিট ছিল, তাহলে এখানে কি করা যায়? তাহলে যখন খেয়াল করি, যখন s, তখন s ওইখানে ছিল, s সমান 0 ছিল, তখন mv তার ভরবেগও 0 ছিল। যখন s সমান একদম ফাইনাল ডেস্টিনেশন s টোটাল দূরত্ব সরবে, তখন mv সমান পুরোপুরি ভরবেগ অর্জন করবে। তাহলে আমরা বলতে পারবো 0 to mv। এখন dt চলে যাবে, তাহলে কি থাকতেছে 0 to mv dmv, তাহলে এখানে একটা v থাকতেছে। dmv কে পার্শিয়াল ডিফারেন্সিয়াল করা যায়, v টাকে আগে নিয়ে আসি, 0 mv v আগে লিখলাম, তাহলে m কনস্ট্যান্ট যদি থাকে তাহলে হবে dv, প্লাস যদি v কনস্ট্যান্ট থাকে তাহলে হবে dm। আমরা যদি গুণ করে দেই তাহলে 0 to mv, তাহলে mv dv প্লাস v স্কয়ার dm। আমরা চাইলে এটাকে একটা সমীকরণ দিয়ে রাখতে পারি, 2 নং সমীকরণ দিলাম। তো খেয়াল করি, এটা হচ্ছে কোন একটা বস্তু পৃথিবীতে যত ভর শক্তি, তার এখন আমরা ভরকে শক্তিতে রূপান্তর করার চেষ্টা করব।
তাহলে কিভাবে, যে আমরা বলতেছি তাকে যদি আলোর বেগে পাঠানো যায় বা আলোর বেগের কাছাকাছি বেগে যদি যদি পাঠানো যায়, তাহলে তার একটা ভর শক্তি সম্পর্ক চলে আসবে। তাহলে এখানে কি করা যেতে পারে, এখানে হচ্ছে তাহলে আলোর বেগের সাথে পাঠাতে হলে আমরা আপেক্ষিকতা সূত্রতে চলে যেতে হবে। তো ভরের আপেক্ষিকতা থেকে আমরা জানি m সমান হচ্ছে m নট টোটাল বরাবর 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, এইটা জানি। তো এখান থেকে আমাদের m v স্কয়ার c স্কয়ার এগুলো দরকার, কারণ হচ্ছে আগে যে ইকুয়েশন ছিল এখানে m b বাই c v স্কয়ার বাই c, তাহলে কিভাবে এটার সাথে রিলেট করা যায় তারপর সম্পর্ক করে আমরা এটাকে প্রমাণ করব। দ্যাটস ওয়াই ওই পক্ষে আমরা বর্গ করব, ওই পক্ষে বর্গ করলে এরকম দাঁড়াবে m স্কয়ার ইনটু 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, অর্থাৎ বর্গ করলে রুট উঠে যাবে, এটাকে আমরা সমানের এই পাশে নিয়ে আসলাম, আর এখানে হবে m নট স্কয়ার বা এখানে m স্কয়ার c স্কয়ার মাইনাস v স্কয়ার is equal m নট স্কয়ার। তাহলে এটাকে আমি পাশে পাশে লিখি, বা তাহলে c স্কয়ার এই পাশে চলে আসতে পারে m স্কয়ার c স্কয়ার মাইনাস v স্কয়ার is equal m নট c স্কয়ার, বা m স্কয়ার c স্কয়ার মাইনাস m স্কয়ার v স্কয়ার is equal m নট c স্কয়ার। তাহলে এখানে একটা সম্পর্ক, তাহলে m স্কয়ার c স্কয়ার m স্কয়ার v স্কয়ার এগুলো আছে, তাহলে একটা আমাদের m স্কয়ার v স্কয়ার হয়তো পাইতে পারি, আগের সরি mb ছিল v স্কয়ার dm ছিল, তাহলে v স্কয়ার dm, তাহলে এখানে ডিফারেনশিয়াল করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষে ব্যবকলনের সূত্রটা আগে জেনে নিই। ব্যবকলনের সূত্রটা হচ্ছে এরকম, ddx অফ যদি এখানে a to the power n থাকে, তাহলে আমরা এই a কে x ধরে নিব, x ধরে তাকে কাজ করব। তাহলে x to the n এর সূত্র হচ্ছে n into x to the power n minus 1 ডিফারেনশিয়াল, যেহেতু এটা a x না, সুতরাং এটাকে আবার ডিফারেনশিয়াল করতে হবে dA। তাহলে এই রুলস মতো যদি আমি m স্কয়ার কে কাজ করি, তাহলে দেখি dt এর সাপেক্ষে কাজ করি m স্কয়ার, তাহলে আসবে 2 n এর মতো করে 2 আসবে, যেহেতু পাওয়ার n ছিল, n আগে আসছে, তাহলে পাওয়ার 2 ছিল, 2 আগে আসবে। এইখানে ছিল a ছিল, তাহলে এখানে a হবে r to the power n minus 1 into dA, তাহলে a এর জায়গায় এখানে আছে m, তাহলে twice m to the power n হচ্ছে 2 minus 1 মানে হচ্ছে 1 into, যেহেতু এটা t না, তাহলে আমার ডিফারেনশিয়াল হবে dm, তাহলে এটাকে লেখা যায় twice m dm। এই হচ্ছে ব্যবকলনের সূত্র করে ডিফারেনশিয়াল সূত্র এইভাবে কাজ করছে। তাহলে এই লাইনটাকে আমরা পরের পেজে লিখতেছি, m স্কয়ার c স্কয়ার মাইনাস m স্কয়ার v স্কয়ার is equal m নট স্কয়ার মাইনাস m স্কয়ার v স্কয়ার is equal ছিল m নট স্কয়ার c স্কয়ার। এখন খেয়াল করি এখানে কিন্তু c m নট এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, মানে ধ্রুবক, তাহলে এগুলাকে ডিফারেনশিয়াল করলে 0 আসবে। তাহলে আমরা এটাকে সূত্র মধ্যে লিখতে পারি twice m dm c স্কয়ার মাইনাস, এটাকে লেখা যায় twice m dm v স্কয়ার একবার, আবার v যেহেতু ভেরিয়েবল, তাহলে মাইনাস twice v dv m স্কয়ার is equal, এই পাশে 0 আসবে। খেয়াল করে দেখি এখানে 2m আছে, এখানে 2m আছে, এখানে 2 আছে, এখানে m আছে, তাহলে twice m যদি কমন নিই অর্থাৎ বাদ দিয়ে দিই সবগুলা থেকে, তাহলে এখানে থাকবে c স্কয়ার dm মাইনাস, এখানে থাকবে হচ্ছে v স্কয়ার dm মাইনাস, এখানে থাকবে হচ্ছে একটা m স্কয়ার থেকে একটা m চলে গেলে m থাকবে, আর এই v আছে dv সমান 0। তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি, c স্কয়ার dm মাইনাস v স্কয়ার dm প্লাস mv dv সমান 0। খেয়াল করে দেখি এই অংশটা হচ্ছে আগের একটা ইকুয়েশনে ছিল, তাহলে আমি c স্কয়ার dm সমান লিখতে পারি v স্কয়ার dm প্লাস হচ্ছে mv dv। এটা আগের ইকুয়েশনে যদি চলে যায়, তাহলে 2 নং ইকুয়েশনে ছিল mv dv v স্কয়ার dm, তাহলে এই জায়গায় অর্থাৎ 2 নং এ ওই মানটা বসাই দেব। তাহলে ইন্টিগ্রেশনে 0 টু mv ছিল, এই মানটা c স্কয়ার dm আমি নতুন মান পেয়েছি, c স্কয়ার dm ওইখানে বসাই, তাহলে এই মানটা
তাহলে আমরা বলবো 2 নং সমীকরণ হবে। তাহলে 2 নং সমীকরণ টি ছিল ইন্টিগ্রেশন অফ 0 টু mb ছিল, ওইটা লিখতেছি, লিমিটটা পরে লিখবো, তাহলে পাবো আমি c স্কয়ার dm পাবো, অর্থাৎ v স্কয়ার mb dv প্লাস v স্কয়ার dm এর পরিবর্তে লিখলাম যেমনটা এখানে ছিল v স্কয়ার dm mb dv। তাহলে এই জায়গায় এটা লিখলাম। তাহলে 0 টু mb এখন লিমিটের কি অবস্থা হবে খেয়াল করি, যখন mb ভরবেগ 0 ছিল তখন তার অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই পৃথিবীতে, তখন তার ভর ছিল হচ্ছে m নট, আদি ভরবেগ m নট। আর যখন mv সমান mb হয়ে গেছে, শেষ ভরবেগ অর্জন করছে, তখন m সমান m, অর্থাৎ ওই যখন আলোর বেগে চলে গেছে তখন তার সেই ভর চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি m নট টু m লিখতে পারি। আমাদের ফাইনাল যে ইকুয়েশন হলো t সমান হচ্ছে m নট m স্কয়ার dm। এখন এইটাকে আমরা কাজ করব। ওইটা কাজ করতে গেলে আমাদের আগে ইন্টিগ্রেশনের একটা সূত্র শিখে নেই। ইন্টিগ্রেশন যদি এরকম থাকে যে x টু দি পাওয়ার n dx, তাহলে সূত্রটা হচ্ছে এরকম x টু দি পাওয়ার n প্লাস 1 ওভার n প্লাস 1, প্লাস যদি কনস্ট্যান্ট থাকে প্লাস c ইউজ করব। তো সেই হিসেবে আমাদের এরকম আসছে ইন্টিগ্রেশন অফ c স্কয়ার, যেহেতু কনস্ট্যান্ট তাহলে কিছু একটা নাই, dm ছিল। আমরা আগে শিখবো ইন্টিগ্রেশন অফ 1 dx যদি হয় তাহলে তার হচ্ছে অ্যান্সার হচ্ছে x, এটা একটা সূত্র। সিমিলারলি আমাদের c স্কয়ার যদি এখানে কমন নেই তাহলে 1 ইনটু dm থাকতেছে, তাহলে এটা হচ্ছে m হবে, আর n হচ্ছে লিমিট বসাইতে হবে। তাহলে আমরা যদি ব্যাকে চলে যাই তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় এরকম, c স্কয়ার কমন নিলাম তাহলে হবে dm 1 ইনটু dm, তাহলে ইন্টিগ্রেশন অফ m নট m 1 ইনটু dm থাকতেছে। তাহলে এটাকে আমরা কাজ করব। তাহলে t সমান পাচ্ছি ইন্টিগ্রেশন, কাজ করে ফেলবো, তাহলে c স্কয়ার যদি আগে থাকে তাহলে এটাকে লেখা যায় m, dm কে কাজ করলে m পাবো আমরা, লিমিট ছিল m নট টু m, তাহলে লিমিট যদি বসাই তাহলে c স্কয়ার m মাইনাস m নট, তাহলে m c স্কয়ার মাইনাস m নট c স্কয়ার t, বা এখন লেখা যায় t প্লাস m নট c স্কয়ার সমান হচ্ছে m c স্কয়ার। t মোট গতিশক্তি m নট c স্কয়ার, পৃথিবীর যদি বস্তু ছিল আদি বস্তু, এটাকে যদি আলোর বেগে পাঠাই তাহলে তার গতিশক্তির সাথে যোগ করলে তাহলে এটাকে বলা হয় মোট এনার্জি, টোটাল এনার্জি E। তাহলে এইটাই হচ্ছে প্রমাণ, E সমান হচ্ছে mc স্কয়ার। তাহলে এই হচ্ছে প্রমাণিত। তাহলে আমাদের মোটামুটি ফিজিক্সে এখানে যে কাজ লাগতেছে, একটা ইন্টিগ্রেশনের রুলস লাগতেছে, অন্তরীকরণ, আর ওইখানে হচ্ছে ডিফারেন্সিয়াল বা ব্যবকরণের একটা রুলস লাগতেছে। এটা খুবই ইম্পর্টেন্ট, প্রতি বছরই আসে পরীক্ষায়, মেবি 8 মার্কসের জন্য, 5 মার্কসের জন্য।